Welcome to this class. এখানে I, we, you, they, boys and any plural এগুলো সব সেন্টেন্সের স্টার্টিং এ বসে এরা। আর এখানে হি, শি, ইট, বয় and any সিঙ্গুলার মানে একজন, প্লুরাল হচ্ছে একের বেশি, সিঙ্গুলার একজন, এরা সব সেন্টেন্সের স্টার্টিং এ বসে। কিন্তু আমরা যখন কোনো কথা বলতে যাব ইংলিশে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে কথাগুলো যদি সিম্পল প্রেজেন্টে হয়। সিম্পল প্রেজেন্ট কি করে বোঝা যায়? যে কাজগুলো হ্যাবিচুয়াল হয়, মানে রোজই মানুষকে করতে হয়। সেটা এমন হতে পারে যে আমি স্কুলে যাই বা ছেলেগুলো স্কুলে যায়, সে গান শেখে, ও নাচ শেখে, এই যে কথাগুলো আমরা বলি, তার মানে ও কাজগুলো রোজ করে এবং রুটিন ওয়াইজ একটা রেগুলারিটি মেনটেন করে। তাই যখনই কোনো কাজ রেগুলারিটি মেনটেন করে রোজ করা হয়, সেই কথাগুলোকে আমরা সিম্পল প্রেজেন্টে ফেলে ট্রান্সলেট করি। আর এইটা মাথায় রাখলে পরেই আমাদের কথা বলতে কোনো রকম ভুল হবে না। তাই এই যে যেগুলো লেখা আছে আই, উই, ইউ, দে, বয়েজ, এনি প্লুরাল, এরা যখন সেন্টেন্সের স্টার্টিং এ থাকে, তখন আমরা প্লেন যে ভার্বটা হয়, এই যে গো, টেক, সে, যেমন গো এন্ড গান, টেক টুক টেকেন, সে সেড সেড, ডু ডিড ডান, কাম কেম কাম, এরকম অনেক আছে। কিন্তু ফার্স্টের যে ভার্বটা, যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম বা V1, সেটাকেই আমরা অলওয়েজ ইউজ করব। এরা কেউ সাবজেক্টের শুরুতে থাকবে, সেন্টেন্সের শুরুতে। তাহলে কি হলো, এই আই, উই, এদের মধ্যে যাকে নিয়ে যে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, টেক কফি ইন দ্য মর্নিং, সিম্পল যে ভার্বটা হয় সেটাই লিখে দিয়েছি। এরা যে কেউ যে এখানটায় বসে গেলেই সেন্টেন্সটা কারেক্ট। যে কেউ, খালি এখানে আইটা সিঙ্গুলার আছে কিন্তু ফার্স্ট পার্সন, তাই এইসব অন্য রুলস এর মধ্যে যায় না, এর প্লুরালের রুলস এর মধ্যে। আর এখানে সব সিঙ্গুলার আছে এবং থার্ড পার্সন। তাই এরা যখনই এখানে বসবে, এই কথাটাই আবার এখানে লিখেছি, টেক্স কফি ইন দ্য মর্নিং। এরা যে কেউ এখানে যে বসবে, এটাও রাইট হয়ে গেলে। কিন্তু ডিফারেন্সটা কি? এখানে ছিল টেক, এখানে টেক্স। এখানে যদি লিখতাম আমি গো, এখানে গোজ হতো। ওখানে যদি লিখতাম সে, এখানে সেজ হতো। এই হচ্ছে ডিফারেন্স। আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে কখন এগুলো ইউজ হচ্ছে, কখন এগুলো ইউজ করব। তাহলেই ইংলিশে কথা বলো, ইংলিশ লেখো, কোনো রকম কোনো ভুল হবে না। এটা লং ভিডিওতে ভালো মতো বুঝে নিতে পারবে। থ্যাংক ইউ।